দুবাই ইন্টারন্যাশনাল সিটির প্রবাসীরা গাড়ির যে কোনো ত্রুটি সমাধানের জন্য অন্যত্র যেতে পোহাতে হয় যানজট। তাই এই ভোগান্তি কমাতে জমজমাট সব আয়োজনের মধ্য দিয়ে সিটির এক্স10 বিল্ডিংয়ের মোহাম্মদ মঈন অটো স্পেয়ার পার্টসের নতুন শাখার উদ্বোধন করা হয়েছে। দুবাই ইন্টারন্যাশনাল সিটির ফ্রান্স P20 বিল্ডিংয়ের নতুন এ শাখাতেও এখন থেকে অ্যাক্সেসরিজ সেবার পাশাপাশি প্রতিষ্ঠানে বা কাস্টমারের সুবিধার্থে প্রয়োজনে গাড়ির ত্রুটি সারাতে হোম সার্ভিসও দেওয়া হবে বলে জানিয়েছেন মালিকপক্ষ। আমাদের মেকানিক আছে, আমরা কেউ ফোন করলে আমাদের লোক পাঠাই এখানে সার্ভিস করার জন্য, সেবা করার জন্য। সবকিছু এখানে আসলে আমরা সার্ভিস করি, পার্টসের সব ক্রয় বিক্রয় সব কিছু। বাসায় গাড়ি খারাপ হয়ে যায়, রুমের সামনে যায় সার্ভিস দিয়ে আসি, কাজ করে দিয়ে আসি, হোম সার্ভিস সব ধরনের সেবার জন্য আমরা নতুন এটা করলাম। হাতের নাগালে এসব সুযোগ পেয়ে বাংলাদেশিদের পাশাপাশি সন্তুষ্টি প্রকাশ করেছেন ভিনদেশীয় নাগরিকরাও। कि पहले हम गाड़ी ठीक कराने के लिए शारजा जाते थे, रासूखोर जाते थे, रश की वजह से बहुत मुश्किल टाइम बहुत चाहिए था। अभी इजी एक्सेस हुआ है यहाँ पे कि हम इजीली यहाँ पे आते हैं। यहाँ फायदा होगा, इनको बाहर नहीं जाना पड़ेगा। शारजा, अजमान, रासूखोर ये सिटी के अंदर इनका काम हो जाएगा, तसल्ली से होगा, इंशाल्लाह अच्छा काम होगा। তো যেহেতু এটা ওপেন হয়েছে, তো আশা করতেছি যে এটার মাধ্যমে আমরা উপকৃত হব। এখানে আমরা আসলে এক কথায় সবকিছু পাইতেছি। এখানে গাড়ির কোনো পার্টসের সমস্যা হলে, গাড়ির কোনো সমস্যা হলে, কোনো কিছু রিপেয়ার করতে হলে। বর্তমান সময়ে বাংলাদেশিদের ভিসা জটিলতা থাকায় নানা প্রতিবন্ধকতায় পড়তে হচ্ছে এই ধরনের উদ্যোগ গ্রহণকারী ব্যবসায়ীদের। প্রতিষ্ঠান নতুন ওপেন করলে এটা দেখা গেল কর্মচারী পাইতেছি না, অনেকে প্রতিষ্ঠান খোলার পারতেছে না, পুরান যেটি আছে ওটি অনেকে বন্ধ করতে হচ্ছে। এটা আমাদের বাংলাদেশের জন্য ব্যাড লাক। বাংলাদেশি মালিকানাধীন প্রতিষ্ঠান বৃদ্ধি মানেই এসব প্রতিষ্ঠানগুলোতে দেশীয়দের অগ্রাধিকার সৃষ্টি হওয়া। যদি বিজনেস কিছু নতুন ওপেন করে এরকম প্রতিষ্ঠান যদি আরো হয়, তাহলে আমাদের কর্মসংস্থান বাড়বে। অতি তাড়াতাড়ি যদি আমাদের এই ভিসার জটিলতার ব্যাপারে গভর্নমেন্টের সাথে একটু আলোচনা করে একটু সমাধান করতে পারে আমাদের জন্য বা আমাদের বাংলাদেশে যারা আরো বাইরে আছে ওদের জন্য অনেক উপকার হবে। এদিকে ভিসা সমস্যা নিরসন হলে কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি দেশ পাবে প্রচুর পরিমাণে রেমিটেন্স। কিন্তু ভিসা জটিলতার কারণে প্রত্যাশিত এই রেমিটেন্স হারাচ্ছে বাংলাদেশ। অন্যদিকে নতুন উদ্যোক্তারা কম উৎসাহিত হচ্ছেন উদ্যোগ নিতে। তাই অন্তত নতুন ভিসার দুয়ার উন্মুক্ত না হলেও অভ্যন্তরীণ ভিসা পরিবর্তনের সুযোগের দাবি জানিয়েছেন প্রতিষ্ঠানটির উদ্বোধন অনুষ্ঠানে আসা উপস্থিত সবাই এবং প্রতিষ্ঠানটির মালিকপক্ষ। ইশতিয়াক আসিফ, চ্যানেল 24, সংযুক্ত আরব আমিরাত।